বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি করার চেষ্টা করছি। শীতের সন্ধ্যায় কি ভালো লাগে তাই খাওয়ার চেষ্টা করব। বুঝেছেন? আপনারাও একটু পরে বানিয়ে খেয়ে দেখবেন, বলবো কি হয়। এই দেখুন, এই মশলাগুলো আমি দিয়ে বেটে দেবো। জিরে, রসুন, লঙ্কা, পেঁয়াজ, রসুন দিলাম, আদা দিলাম, পেঁয়াজ, জিরে সব কিছু করে কেটে নিয়েছি। এটাকে আমি এখন বেটে নেব মেশিন দিয়ে। আর এই যে ফুলকপি, দেখুন ফুলকপি ছোট ছোট করে ফুলগুলো কেটে কেটে নিয়েছি। এখন আমি এগুলো ভাপাতে দেব। এই যে দুটো ফুলকপি, আমরা একটু ছোঁচা এই বেশি খাই, অল্পই হবে না, তাই দুটো ফুলকপি, এই যে আলু একসাথে দিয়ে একে জল ঢেলে নুন দেবো, দিয়ে একে ভাপাতে দেবো। নুন দিলাম, এটা ময়দা 1 কেজি ময়দা আছে, অল্প সামান্য চিনিও দিলাম। দিয়ে এটা আমি গরম জল দিয়ে এখন মাখবো যাতে নরম হয়। একটু আটাও দেবো, 1 কেজি ময়দা আছে, আর আটা তো ঘরের আটা, তাই একটু অগুন্তি দিয়ে দিলাম। এই গরম জল আটার মধ্যে ঢেলে দিলাম, আটা ময়দা মিক্স আছে। এটা একটু এবার নরম করে মেখে নেওয়া হবে যাতে আমাদের খাবারটা ভালো নরম হয়। পরে মেখে নিয়ে দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা, এই যে আমার আটা ময়দা একবার জম্পেশ করে ঠেসে নিয়েছি। এই দেখুন, যেদিকে নিয়ে যাবে সেদিকে হয়ে গেল মাখা। এই দেখুন মাখা হয়ে গেছে। এবার আমি এই ফুলকপিটা সিদ্ধ হয়ে গেছে দেখুন। এই যে ফুলকপি সিদ্ধ করে নিয়েছি, যত গ্যাস গন্ধ সব দূর করে দিয়ে কপিতে কচুরি বানাবে। এবার কড়াইতে দেখে একে ঠাসবো মশলা দিয়ে। এই যে মশলা আমি বেটে নিয়েছি, দেখুন বেটে ঘন্ট করে নিয়েছি। যে 60 মিক্সচারে দিয়ে দিলাম, দিয়ে ঘন্ট করে নিয়েছি। বেশি তেল দিয়ে দিয়েছি, বেশ অনেকটা, কিছুটা মৌরি দেবো আমি। দিয়ে তরকারিটা এবারে ঠেসে নেবো, কড়াইতে পা দিয়ে ঠাসার মতো করে ঠাসবো। মুড়ি ভাজা হয়ে গেছে, এবার আমি এই মশলা মশলাটা ভেজে নেবো। এই যে মশলায় যে জল ভাবটা আছে, এটা পুরো আমি শুকনো করে ফেলবো। শুকিয়ে গেলে ওই কাঁচা গন্ধটা চলে যাবে। পেঁয়াজ, রসুন যা যা দেওয়া হয়েছে, আদা রসুন সেইগুলো। দেখুন বন্ধুরা, একটু গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম, ছাই গরম মশলার গুঁড়ো দিলাম। এর সঙ্গে ভাজা হয়ে যাক। আর মশলাটা এই যে ভাজা ভাজা হয়ে গেছে, আমি কপিটাও ঢেলে দেবো। মশলার গন্ধটা থেকে যায় গরম মশলার, ওই জন্য আমি তেলে ভেজে নিলাম। এই দেখুন মশলা ভেজে লাল লাল হয়ে গেছে। এবার আমি এই কপিটা দিয়ে দেবো, সিদ্ধ করে রাখা। দিয়ে যতক্ষণ না এই জলটা শুকাবে এর কপির রস, ততক্ষণ আমি একে কষাতে থাকবো উল্টে পাল্টে। এবারে নুনটা পরিমাণ মতো দেখে দিতে হবে লাগলে, যেহেতু আমার নুন দিয়ে সিদ্ধ করা আছে। এবারে এর মধ্যে দেবো হলুদ দেবো আর নুন দেবো। আমি যে মশলা দিয়েছি, মশলা ফুলকপি সব একসাথে দিয়ে ভেজে টেজে এই দেখুন কি করেছি, একবার ঘন্ট করে ফেলেছি। দেখুন এইটা আমি এখন এই যে লেচি বানিয়ে নিচ্ছি। লেচির মধ্যে ওই লেচিটাকে আমি আটা দিয়ে এই যে বেলে নেব। দেখুন এবার আমি এইটাকে পুর দেব। পুরো একটা জবা খিচুড়ি বানিয়ে একে সিদ্ধ করে আমি এবার ভাপাতে দেব। 1 চামচ দিচ্ছি, নাহলে আমি কুলাতে পারবো না। এই যে দেখুন বন্ধুরা, এটা মোমো স্টাইলে হচ্ছে। আপনারা
পুলিও বানাতে বলতে পারেন, বা আমরা এই যে চেপে একে থুবড়ি বানিয়ে দিয়েছি। এই দেখুন সিঙ্গারা স্টাইলে, বুঝেছেন, কম খাটুনি, 60। এই দেখুন আমার সব রেডি হয়ে গেছে। আমি এখন এই গামলায় পুরো সাজিয়ে নেব, নিয়ে এবারে জল দিয়ে সিদ্ধ করব। দেখুন বন্ধুরা, এই যে গামলায় আমি সাজিয়ে নিয়েছি, এটা হচ্ছে ফুটা গামলা, শাক ধোয়া। আর এই যে নিচে আমি খাবার জল দিয়ে দিয়েছি, জলটাও গরম হবে, শীতে আমরা খেয়ে নেবো টপ টপ বোতলে করে। একে আমি এবার সিদ্ধ করতে দেব, এবার গ্যাসের উপরে। দেখুন বন্ধুরা, আমার মোমো রেডি হয়ে গেছে। এই যে মোমো বলতে পারেন, আমরা এই তাবিজ কবজও বলতে পারি। এই দেখুন সিদ্ধ হয়ে গেছে, বুঝেছেন, খাম্বা খাম্বা হয়েছে, রেডি হয়ে গেছে। এই যে এবার খাওয়ার যোগ্য হয়ে গেছে। এই যে তরকারি ভরা মোমো, ফুলকপি ভরা মোমো, একে মোমো বলতে পারি বা পুলি পিঠিয়ে বলতে পারি। এই দেখুন কি স্টাইলটা আলাদা হয়েছে। এই দেখুন, এইবারে সস লাগাও। এই যে এবার সাটাসাট খেয়ে ভালো। কি গরম, আমি টপাটপ খেয়ে নিলাম, মুখটু পুড়ে গেছে। আর কি স্বাদ লাগছে অতুলনীয়। আপনারা বানিয়ে খাবেন, গালে জল চলে আসছে, না খেলে মন ছাই ছাই করছে।